রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, দুটি বানর ও কয়েকটি হরিণ ছাড়া নেই কোনো পশু। তবে আছে চকচকে রাস্তা আর বিলাসবহুল রিসোর্ট। অথচ কয়েক বছর আগেও এখানে ছিল বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর সহ বিভিন্ন পশু পাখি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরবর্তী প্রায় ২০ কোটি টাকা খরচ করে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটন চিড়িয়াখানাটিকে পার্কে রূপ দিয়েছেন। সে সময় বেশিরভাগ পশু পাখি দান করা হয় দেশের অন্যান্য চিড়িয়াখানায়। নির্বিচারে কাটা হয় প্রায় ৩০০ গাছ। এতে ক্ষুব্ধ নগরবাসী। কয়েকটা বানর আর সাথে কিছু হরিণ আর কিছু মাছ, তাছাড়া আর কিছু দেখলাম না। যেখানেই যাবেন শুধু পার্ক, মানে রাইডস টাইপ, তারপরে সবকিছু পার্কের মতো করছে আর কি। যে হাতি ঘোড়া আগে ছিল, বাঘ ভাল্লুক, সেটা আর নাই এখন। চিড়িয়াখানার আপনারা দেখভাল করবেন যেন আবার সে আগের মতো পরিবেশ ফিরে পায়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু বাণিজ্যিক কারণে একটি প্রতিষ্ঠানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। তবে পুনরায় ঢেলে সাজানোর আশ্বাস কর্তৃপক্ষের। চিড়িয়াখানা বাণিজ্যকরণের জায়গা হতে পারে না, এটি চিত্ত বিনোদনের একটা জায়গা হতে পারে, যে জায়গায় আমাদের সন্তানরা, আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা কিন্তু দেখে শিখে তারা বেড়ে ওঠার একটা পথ পাবে। আমাদের কিছু অবকাঠামো তৈরি হয়েছে, সেজন্য আমরা এখন চিড়িয়াখানায় পশু পাখি সংগ্রহ করে এটিকে ঢেলে সাজানোর একটু উদ্যোগ নিয়েছি। ১৯৭৪ সালে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় ৩৩ একর জায়গার উপর নির্মাণ করা হয় চিড়িয়াখানাটি। ১৯৯৬ সাল থেকে এর দায়িত্ব গ্রহণ করে রাজশাহী সিটি কর্পোরেশন। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।